ডায়মন্ড হারবারে বিপুল জয়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন তুলনা টানা হচ্ছে প্রয়াত সিপিএম নেতা অনিল বসুর সঙ্গে? আসলে এই তুলনা আসছে জয়ের ব্যবধানকে ঘিরে। 2024 সালের রেকর্ড ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যবধান ছাড়িয়েছে 7 লক্ষ। এতদিন লোকসভা ভোটে সর্বোচ্চ ভোটে জয়ের কথা আসলেই উঠত অনিল বসুর নাম। 2004 সালে আরামবাগ থেকে তিনি 5,92,502 ভোটে জয়লাভ করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বীদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। অভিযোগ উঠেছিল সন্ত্রাস আর বৈজ্ঞানিক রেগিং করে এই ভোট হাসিল করেছিলেন অনিল বসু। 5 বছর পরে অবশ্য তিনি তার জবাব পেয়েছিলেন। 2009 সালে তাকে হারের মুখ দেখতে হয়েছিল আরামবাগ থেকে। গত কয়েকটি নির্বাচন থেকে ডায়মন্ড হারবারে যেভাবে ভোট হচ্ছিল তা নিয়ে অভিযোগ করছিল বিরোধীরা। ভোট দখল, ভোটারদের ভয় দেখানো থেকে অবাধ ছাপ্পা। পঞ্চায়েত ভোটে কোনো কিছুই বাদ ছিল না সেখানে। এবারও ভোট চলাকালীন বহু কেন্দ্রে বিরোধী এজেন্টদের বসতেই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছিল। ভোটের দিন কয়েক ঘন্টা ঘেরাও করে রাখা হয়েছিল বিজেপির প্রার্থীকে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ভোটের দিন কোনো প্রার্থীকে ঘেরাও করে রাখা কার্যত নজিরবিহীন। তাই ডায়মন্ড হারবারে যেভাবে ভোট হয়েছে তা প্রহসন ছাড়া আর যে কিছু নয়, তাই বলেই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন, এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1%ও ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম। এই দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। 2004 সালে লোকসভা নির্বাচনে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। 2009 সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণ বিসর্জন দিয়েছে। স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। শুধু বিজেপি নয়, অভিযোগ করেছেন সিপিএমও। তাদের দাবি নির্বাচনকে প্রহসনে পরিণত করতে নদীর ওপার থেকে ডায়মন্ড হারবারে বিভিন্ন জায়গায় গুন্ডা ঢুকিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকেও সেখানে সেভাবে তৎপর হতে দেখা যায়নি। কেন্দ্রীয় বাহিনীর সামনে ছাপ্পা দিতে গিয়ে ধরা পড়ে যাওয়ার পর পালায় একজন তৃণমূল কর্মী। রাত এখন 9:17 বাজে। নির্বাচন কমিশন যতটা গর্জেছিলেন, যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তার বিন্দুমাত্র বর্ষাতেন তাহলে আমরা খুশি আনন্দিত হতাম, আমাদের এই ভিডিও বার্তা দিতে হতো না। রাত এখন 9:17 বাজে, এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোথাও কিউআরটি নাম্বার এখনও দেয়নি। সেক্টর অফিসারের কোনো নাম্বার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়নি। কোথাও কোনো রুট মাছ নেই। আমাদের কর্মীদেরকে গতকাল রাত থেকে বহিরাগত গুন্ডা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ঢুকছে। আমরা নির্বাচন কমিশনকে বারবার করে জানিয়েছি ফেরি পথ বন্ধ করুন। মেদিনীপুর থেকে ঢুকেছে, হাওড়া থেকে ঢুকেছে, কুলতলি থেকে লোক এসছে, 10,000 টাকা বিনিময়ে ডায়মন্ড হারবার এসছে বলে খবর পেয়েছি। আমরা বারবার জানিয়েছি কোথাও কোনো রুট মাছ নেই, কোথাও কেন্দ্রীয় বাহিনী কোনো রুট মাছ করছে না। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। আজকেরও আমার ইলেকশন এজেন্ট একটু আগে আমি হসপিটালে, ডায়মন্ড হসপিটালে ভর্তি করে এলাম। আমার ইলেকশন এজেন্ট আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বোবা, কালা, অন্ধ হয়ে বসে আছে। এটাই ডায়মন্ড হারবার মডেল? কিসের সেটিং হচ্ছে জানতে চাইছি। এতটা গর্জালেন, দেখে নেবেন হঠাৎ করে কি এমন হলো যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এসে এখনও কিউআরটি নাম্বার আমরা পাচ্ছি না। আরওকে বারবার ফোন করছি, ইনফর্ম করছি, ইলেকশন কমিশনকে বারবার নক করছি, ইনফর্ম করছি, কোনো রেসপন্স নেই। ফলে মানুষের কাছে আমি মানুষের দরবারে এসেছি আপনাদের মধ্য দিয়ে। এটাই ডায়মন্ড হারবার মডেল এবং এটাই ডায়মন্ড হারবারের সেটিং, যে সেটিংয়ের কারণে এখনও পর্যন্ত আর বেছে বেছে সিপিআইএম কর্মীর উপর আক্রমণ হচ্ছে। মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়বার জন্য প্রস্তুত হয়েছে। শুধু ভোটের দিনই নয়, গণনার দিনেও তৃণমূল নানা কারচুপি করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। তারা এর বিরুদ্ধে ধর্নাতেও বসেছিল আলিপুরে।
ফলে 7 লক্ষেরও বেশি রেকর্ড ভোটে জিতলেও 5 বছরের ব্যবধানে জয়ের ব্যবধান দ্বিগুণের থেকে বেশি করলেও সেই জয় থেকে কলঙ্কর দাগ মোছা যে মুশকিল অভিষেকের। মমতার প্রতিনিধি হয়ে দিল্লি গিয়ে ইন্ডিজোটের বৈঠকে তিনি যে দাবি করুন, তার অনুগামীরা যে জয়ধ্বনি দিন, তার জয় যে অশনি সংকেত লুকিয়ে রয়েছে তা ভাবাচ্ছে অনেককেই। বিরোধীদের নিশ্চিহ্ন করতে গিয়ে আরামবাগে একসময় যে ধাক্কা খেয়েছিল সিপিএম, সেই ছবি চুপিসারে ফিরে আসবে না তো ডায়মন্ড হারবারে? প্রশ্ন তুলছে ডায়মন্ড মডেলিং। এ ব্যাপারে আপনাদের মতামত কি? লিখে জানান কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।